দেখছি খিদে পেয়ে গেছে। আচার্য ঠাকুরের কাছে বলি কি করে? হিরে লোকনাথ, দাঁড়িয়ে পড়লি কেন? বুঝেছি, খিদে পেয়েছে না রে? হ্যাঁ গো, কিন্তু বিশ্বাস করো, এমন খিদে আমার আগে কখনো পাইনি। এখন যেন মনে হচ্ছে খিদে আমাকে হারিয়ে দিল। পাগল ছেলে, না ভুলটা তো আমারই। তোকে আগে একবার জিজ্ঞাসা করেছিলাম, তারপর তো বলিনি। চল চল চল, ব্যবস্থা করছি, চল। আয় আয় আয়, ওদিকটা চল। মা, ও মা, খুব খিদে পেয়েছে যে। কি খাবো? কিছু খেতে দাও না মা। কি করবো বল, বাড়িতে এক মুঠো চালও নেই। কাল সকালে ভিক্ষে করে এনে তোদের খাইয়ে দেব। কিন্তু বিশ্বাস করো, এমন খিদে আমার আগে কখনো পাইনি। এসো ঠাকুর, বসো। হ্যাঁ হ্যাঁ রে। शिव शंकरं शंभुमिशान्विदे गले रुदामालं तनौ सर्पजलं। ঠাকুর, কি করবে তুমি? गणेशादिपालं जटाजूटगङ्गत्तरङ्गैदिशालं शिवं शङ्करं शम्भुमिशान्विदे। কি হবে পিসিমা? আমরা কি করব এবার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নন্দগোপাল আমাদের কপালে সত্যি এটাই লিখেছিলেন? কেঁদো না বড় বৌমা, কেঁদো না। কি করবে বলো, সবই আমাদের নিয়তি। নন্দগোপালের উপর ভরসা রাখো মা, সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। পিসিমা, আমরা চলি। ও মা, মাধু, এত রাতে কোথায় যাচ্ছিস মা? একটু ননদের বাড়ি যাবো পিসিমা। এখানে তো ছেলেটার সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, তাই কটা দিন ঘুরে আসি। সে না হয় ঠিক আছে ঠাকুরজি, তাই বলে এত রাতে এভাবে? কি করব বলো বড় বৌদি, এখানে ছেলেটাকে রেখে দিয়ে তো তার শরীর খারাপ হতে দিতে পারি না। আর তাছাড়া তোমরা এত চিন্তা করছো কেন বলো তো? কই এতদিন তো হয়ে গেল, কোনোদিন আমাদের খেয়াল করেছো? শুধু বাইরেই বিলিয়ে গেছো। লোকনাথ ছাড়া আর একটা ছেলে যে এই বাড়িতে থাকে, তার খেয়াল করেছো কোনোদিন তোমরা? নন্দাই ঘাটে নৌকো পাঠিয়েছে, আমরা চললাম। আর হ্যাঁ, একজন চাকরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ঘাট পর্যন্ত আমাদের এগিয়ে দেবে। ও মাধু, এইভাবে যাস না রে মা, এইভাবে গেলে যে গৃহস্থের অকল্যাণ হবে। অকল্যাণ কেন হবে পিসিমা? তোমাদের তো লোকনাথ আছে,
ডাকো তাকে, সেই তোমাদের উদ্ধার করবে। চলি। খা লোকনাথ, ভালো করে খা। কতক্ষণ কিছু খাসনি, অভুক্ত অবস্থায় এতটা পথ চলা। খা বাবা খা। কিছু খেতে দাও না মা, কি করবো বল? বাড়িতে এখনো চালও নেই। কাল সকালে ভিক্ষে করে এনে তোদের খাইয়ে দেবো। কি গো ঠাকুর, তুমি খাবে না? তোমার তো বয়স হয়েছে, তোমার শরীরেও কম ধকল গেছে। তুই খা, তুই খা। নিয়ে যাও তোমরা, যাও। আমাদের মাও অভুক্ত আছেন, যাও। বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে, ওরাও অনেক দিন অভুক্ত আছে। আমি যখন জল আনতে গিয়েছিলাম তখন শুনেছি, তাই ওদের খাবারটা দিয়ে এলাম। তুই খা, খা। আগে বললে না কেন? আমি তো খেয়ে ফেললাম। ওরে, তোকে অভুক্ত রেখে আমি কি অন্য কারোর মুখে অন্ন তুলে দিতে পারি? তোর মুখের গ্রাস ছিনিয়ে কাউকে এগিয়ে দিতে পারি? সেই জন্য তুমি আমাকে বলনি, কিন্তু পুরো খাবারটা তো ওদেরই তুমি দিয়ে দিলে। তোমার খিদে পাবে না? ওদের খিদেটা আমার থেকে অনেক বেশি রে লোকনাথ। আমি একটানা 10-15 দিন কিছু না খেয়েও থাকতে পারি। ও লক্ষ্মী ঠাকুর, হ্যাঁ রে লোকনাথ, এটাও এক ধরনের সাধনা। ঠাকুর, এমন আচার্য ঠাকুর যেন আমি জন্ম জন্মান্তরে পাই। এ কি জগন্নাথ দেব এভাবে উল্টে পড়ে আছেন কেন? ওনাকে তুলে বসান। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রভুকে কিছুতেই তুলে বসাতে পারিনি। গৃহস্থের যে অকল্যাণ হবে। ঠাকুর, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করুন ঠাকুর, ক্ষমা করুন।
শিগগির তুলে দিন, শিগগির তুলে দিন মহাপ্রভুকে। রোজা দাদা, আর একবার একটু চেষ্টা করে দেখো না, যদি প্রভুকে একটু সোজা করে বসাতে পারো। বেশ, আমি চেষ্টা করছি। হে প্রভু, দয়া করো, দয়া করো। জয় জয় জগন্নাথ পতিত পাবন, রথ মাঝে শোভে দেখো শ্রী নারায়ণ। মানে তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? যা শাক নিয়ে আয়, শাক বাজা। জয় জয় জগন্নাথ পতিত পাবন, রথ মাঝে শোভে দেখো শ্রী নারায়ণ। জয় জয় জগন্নাথ পতিত পাবন, রথ মাঝে শোভে দেখো শ্রী নারায়ণ। জয় হে, জয় হে, জয় জগন্নাথ দেবের জয়, জয় মহাপ্রভু জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। আমার লোকনাথকে তুমি দেখো ঠাকুর, অচেনা দেশে অজানা লোকের মাঝে আমার লোকনাথকে তুমি বিপদের হাত থেকে বাঁচিও ওটা। রক্ষা করো আমার ছেলেকে, রক্ষা করো। এত রাতে জঙ্গলে ঘোড়ার খুঁড়ের শব্দ। আড়ালে থাক লোকনাথ, আড়ালে থাক। ওরা কারা এই অন্ধকারে জঙ্গলের মধ্যে? এটা তো আমারও প্রশ্ন রে। এরা কারা এত রাতে জঙ্গলে কি করছে? কিন্তু তুমি লুকিয়ে পড়লে কেন? ঘুরের শব্দ শুনে? সাবধানের মান নেই রে লোকনাথ, সাবধানের মান নেই। এরা কারা তা তো জানি না, ভালো লোক হতে পারে, মন্দ হতে পারে। বিপদে জড়িয়ে কি লাভ বল? নতুন করে গোলমালে কেন জড়াবো? আমাদের তো নিশিকান্তর কাছে যেতে হবে। মুর্শিদাবাদ এখনো অনেক দূরে লোকনাথ। হ্যাঁ ঠাকুর, যত শীঘ্র সম্ভব জমিদার মশাইয়ের কাছে আমাদের পৌঁছতে হবে। আরে লোকনাথ, খুব ঘুম পেয়েছে না রে? অবশ্য
তোরই বা কি দোষ? এত ধকল গেল তোর ওপর দিয়ে। হায় বাবা, আয়, চল আমরা কোথাও গিয়ে একটু বসি, ভোর হলে আবার হাঁটতে বেরোবো। হ্যাঁ, চল। হায় বাবা, আয়। जवाकुसुमशङ्काशं कश्यपेयमाद्युतिं दन्तारिं सर्वपापघ्न नतोऽस्मि दिवाकरम्। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। কি রে, আমায় প্রণাম করছিস কেন? সূর্যদেবকে প্রণাম কর। তুমি তো আমার সূর্য, তুমি তো আমার আলো, তুমি তো আমার সব শক্তি শক্তি ঠাকুর। তোমাকে ছাড়া কাকে আর প্রণাম করব আমি? আচ্ছা আচ্ছা, বেশ, এবার চল এগোই। অনেকটা পথ যেতে হবে, দেরি করে লাভ কি বল? হ্যাঁ চলো, কিন্তু এখান থেকে নবাবের বাড়ি কত দূর গো? আর কিছুটা গেলে একটা গ্রাম পড়বে, তারপর আরো একটা জঙ্গল। ও আরে লোকনাথ, কতটা পথ হাঁটতে পারবি তো? হ্যাঁ গো, তুমি সঙ্গে থাকলে আমি সব পারবো। চল। আজিজ, দরজা খোল। কি ব্যাপার, জমিদার মশাইকে নমস্কার করাটা কি নতুন করে শেখাতে হবে নাকি? এসো। লোকনাথ, গায়ে ওই মেয়েটা তো আমাদের দেখতে পেয়ে খেতে দিচ্ছিল, তুই কিছু খেলি না কেন? তুমিও তো খাওনি, তাহলে আমি খাবো কেন? আচ্ছা, তুমি যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারো, তোমার শিষ্য হয়ে আমি কেন থাকতে পারবো না? কি হলো? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? দেখছি তোকে। যত তোকে দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি রে লোকনাথ।
কোথা থেকে এত শক্তি পাস বলতো? শক্তি নয় গো, জেদ। আর যতক্ষণ আমি জমিদার মশাইকে ফিরিয়ে আনতে পারবো ততক্ষণ আমি কিচ্ছু মুখে তুলবো না, কিচ্ছু না। তুমি দেখে নিও। কে জানে জমিদার বাড়ির সবাই কেমন আছে।